শোনেন, জোর করে আর কতদিন একটা মানুষের মনোযোগ পাওয়ার জন্য নিজেকে ছোট করবেন? আপনি কাঁদছেন, ছটফট করছেন, অথচ অপর পাশের মানুষটার কোনো হেলদোল নেই। আপনি ভাবছেন সে হয়তো কোনোদিন বুঝবে না, কিন্তু আজ একটা সত্যি কথা বলি, লিখে রাখুন। একটা সময় আসবে যেদিন সেই মানুষটা ঠিক আপনার মতোই পাগলের মতো আপনাকে খুঁজবে। আপনার জন্য তার বুকটা হাহাকার করে উঠবে। যেদিন সে বুঝবে সে আসলে কি হারিয়েছে, কিন্তু সেদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে। আমরা যখন কাউকে খুব বেশি ভালোবাসি, আমরা আমাদের সবটুকু উজাড় করে দিই। নিজের আত্মসম্মান, নিজের ভালো লাগা সব তার পায়ে সঁপে দিই। আমরা ভাবি আমি যত বেশি কাঁদবো সে হয়তো তত বেশি আমার কষ্টটা বুঝবে। ভুল, একদম ভুল। মানুষ সস্তা জিনিসের কদর করতে জানে না। আপনি যখন তার অবহেলা পেয়েও বারবার ফিরে যাচ্ছেন, সে ভাবছে আপনার কোনো অপশন নেই। সে ভাবছে আপনি তো কোথাও যাবেন না, আপনি তো তার হাতের মুঠোয় আছেন। আর এই অহংকারটাই তাকে অন্ধ করে দেয়। কিন্তু প্রকৃতি বড় অদ্ভুত এক আয়না। এখানে যা দেবেন ঠিক তাই ফেরত পাবেন। আজ যে মানুষটা আপনাকে ইগনোর করছে, আপনার মেসেজ দেখেও না দেখার ভান করছে, আপনার চোখের জলের কোনো মূল্য দিচ্ছে না, সে আসলে আপনার ভালোবাসার গভীরতাটাই মাপতে পারছে না। একটা কথা মনে রাখবেন, সত্যিকারের নিখাদ ভালোবাসা এই পৃথিবীতে খুব সহজলভ্য নয়। মানুষ রূপের পেছনে ছোটে, টাকার পেছনে ছোটে, সাময়িক মোহের পেছনে ছোটে, কিন্তু একটা মানুষ যে তাকে নিঃস্বার্থভাবে আগলে রেখেছিল, এটার গুরুত্ব সে তখন বোঝে না। তাহলে কখন সে আপনাকে খুঁজবে? কখন তার বুক ফেটে কান্না আসবে? যেদিন আপনি নিজেকে গুটিয়ে নেবেন। হ্যাঁ, যেদিন আপনি ক্লান্ত হয়ে সত্যি সত্যি তার জীবন থেকে হারিয়ে যাবেন। যখন সে চারপাশের মেকি মানুষের ভিড়ে হাঁপিয়ে উঠবে, যখন সে দেখবে মুখে মিষ্টি কথা বলার মানুষের অভাব নেই, কিন্তু তার ওই খারাপ মেজাজটা সহ্য করার মতো, তার ওই মধ্যরাতের কান্না থামানোর মতো কোনো আপনি আর তার জীবনে নেই। সেদিন গভীর রাতে যখন সে একা বারান্দায় দাঁড়াবে কিংবা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবে, হঠাৎ করেই আপনার কথা তার মনে পড়বে। সে মনে করতে চাইবে শেষ কবে আপনি তাকে ভালোবেসে আগলে ধরেছিলেন। সে মনে করতে চাইবে আপনার সেই ব্যাকুলতা। তখন সে চাইলেও আর আপনাকে পাবে না। সে আপনার পুরনো টেক্সটগুলো পড়বে আর ভেতরে ভেতরে শেষ হয়ে যাবে। সে ভাববে, ইস, মানুষটা তো আমাকে বড্ড ভালোবাসতো, আমি কেন বুঝলাম না? তখন শুরু হবে আসল ছটফটানি, যাকে বলে আত্মার হাহাকার। সে আপনার খোঁজ নেবে, বন্ধুদের কাছে জিজ্ঞেস করবে, লুকিয়ে আপনার প্রোফাইল দেখবে, আপনার মতো কাউকে অন্য কোথাও খুঁজে বেড়াবে। কিন্তু আফসোস, কাগজের ফুল দিয়ে তো আর আসল ফুলের সুবাস পাওয়া যায় না। তাই যারা আজ এই ভিডিওটা দেখছেন, যাদের বুকটা অভিমানে আর কষ্টে ভেঙে যাচ্ছে, তাদের বলি, নিজেকে আর সস্তা করবেন না। যে আপনার মূল্য বোঝে না, তার সামনে কেঁদে নিজের চোখের জলকে অপচয় করবেন না। সে আপনাকে অবহেলা করতে দিন, আপনি শান্ত হয়ে যান। নিজেকে এতটাই আড়াল করে নিন যেন সে চাইলেও আপনার ছায়াটা পর্যন্ত ছুঁতে না পারে। নিজের ক্যারিয়ার গড়ুন, নিজেকে ভালোবাসুন, নিজের পরিবারের যত্ন নিন,
মনে রাখবেন, হারিয়ে যাওয়ার মধ্যেও একটা বিশাল শক্তি আছে। আপনি যখন কোনো অভিযোগ না করে, কোনো চিৎকার চেঁচামেচি না করে চুপচাপ সরে আসবেন, সেটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় প্রতিশোধ। তাকে তার কর্মের ফল ভোগ করতে দিন। প্রকৃতি কাউকে ছাড়ে না। আজ আপনার চোখের প্রতিটা ফোঁটা জলের হিসাব তাকে দিতে হবে। হাহাকার করে, অনুশোচনায় পুড়ে নিজেকে শক্ত রাখুন। আপনি সস্তা নন, আপনার ভালোবাসাও সস্তা ছিল না। ভুল মানুষটাকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব এবার সময়ের ওপর ছেড়ে দিন। সময় সব বুঝিয়ে দেয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর আপনার জীবনের গল্প কমেন্টে লিখে জানাতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, নিজেকে ভালোবাসুন। ধন্যবাদ।